খিচুড়ি বিলাস কথাটা ভালো লাগে না? অনেক ভালো লাগে। বৃষ্টি যেমন বিলাস করা যায়, তেমন খিচুড়িও বিলাস করা যায়। কিন্তু দুইটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃষ্টি আসলেই কেন যেন আমাদের মাথায় হুট করে চলে আসে আমরা খিচুড়ি খাবো, খিচুড়ি বিলাস করব, আর বসে বসে বৃষ্টি দেখব। তেমনই বাংলাদেশে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে। আমি রান্না করে ফেলেছিলাম বিফ খিচুড়ি, খুব খেতে ইচ্ছে করছিল। তো এই দেখুন অনেক সহজেই কিভাবে বিফ খিচুড়ি রান্না করা যায়। আর আমি এত মশলা ইউজ করি না। অ্যাজ ইউজুয়াল যেসব মশলা থাকে বাসায় সেগুলো দিয়েই চটজলদি কিভাবে সহজ রেসিপি করা যায় সেটাই ট্রাই করি। কারণ আমার মনে হয় ব্যাচেলার লাইফে যারা রান্না করে তাদের কিন্তু মশলাপাতি খুব কমই থাকে। কারণ রান্নাতে বেশি মনোযোগ দিতে গেলে ক্যারিয়ার ফোকাস করতে পারবেন। আর সেই সব ভাই বোনদের জন্যই আমার এই সহজ উপকরণে রান্না করা। তা আমি একদমই মশলা দিয়ে খুব কম মশলা দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা, পেঁয়াজ, মরিচ, আর সাথে দিয়েছিলাম আমি কয়েক রকমের সবজি। আপনারা চাইলে সবজি ছাড়া শুধু বিফ কিংবা চিকেন দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। খিচুড়ি যেভাবে রান্না করুন সেভাবেই মজা লাগে। তো মশলাগুলো কষে আসলে দিয়ে দিলাম এর মধ্যে গরুর মাংস। আর গরুর মাংস যখন হয়ে গেল, খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছে। আর বাঙালি পৃথিবীর যেখানেই থাকুক, ছুটির দিন মানে খিচুড়ি রান্না করবেই। আর বৃষ্টি হলে তো কথাই নেই। শীতের দিনে আর বৃষ্টির দিনে জাতীয় একটি খাবার হচ্ছে খিচুড়ি। আপনাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু জানাবেন। খিচুড়িকে না বলতে পারাটা খুবই কষ্টের ব্যাপার, আমার মনে হয় অন্তত। আর গত ভিডিওতে কমেন্টস করেছিলেন ওবায়দুল খান, ইশরাত শারমিন, বল্লা বশির, নীলিমা আলম, আফসানা নিতু, ফিরোজ খান, ধন্যবাদ আপনাদেরকে। মাংসগুলো তুলে রেখে ওই মশলার মধ্যেই আমি আগে থাকতে ভেজে রাখা মুগ ডাল, চাল আর মসুরির ডাল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিতে হবে কিন্তু। দেন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর সবজিগুলো। এর মধ্যে দিয়েছি আলু, যেটা না দিলে তো একদমই খিচুড়ি হবে না, সেইটা দিয়েছি। টমেটো, সিম দিয়েছি, ফুলকপি আর মূলা। আপনাদের যদি পছন্দ না হয় সবজি নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, বাট আমি দিলাম। বৃষ্টি হচ্ছে, মেবি ভালো লাগবে এর জন্য। আর মাশাআল্লাহ খিচুড়িটা খুবই মজা হয়েছিল। এরপর কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এরপর আবার একটু নেড়ে আবার দমে দিয়ে দিব। আবার একটু তুলে নিয়েছি। খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না, খিচুড়িটা হবে মাখো মাখো। এখন দিয়ে দিলাম গরুর মাংসগুলো। এরপর একদম ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। এখন নেড়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। আর একটু পানি পানি থাকতেই রাখতে হবে, কারণ পরে খিচুড়িটা কিন্তু টেনে নিবে। যেহেতু বলেছি আমি আজকে মাখো মাখো খিচুড়ি খাবো, ঝরঝরে খিচুড়ি বৃষ্টিতে ভালো লাগে না। আমার কাছে একটু মাখো মাখো টাইপটাই ভালো লাগে। শীতের দিনও এই খিচুড়িটা মজা, গরমের মধ্যেও বৃষ্টিতে এই খিচুড়িটা মজা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোথা থেকে দেখছেন কমেন্ট